হাজারো কাজ হাজারো ব্যস্ততা রেখে মওলা হুসাইনের এই আশুরার মাতমে হাজির হয়েছে। খাস করে একটা কথা মনে পড়ে গেল, ওই কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনী ছিল 22,000, মওলা হুসাইনের সঙ্গী ছিল মাত্র 72 জন। মওলা হুসাইনের ওইখানে 72 জন ছিল, কিন্তু আজ মওলা হুসাইনের আজাদার, মওলা হুসাইনের গোলাম, মওলা হুসাইনের আশিকেরা যে কত, এটা গুণে শেষ করা যাবে। মনে হচ্ছে যে সেই দিন ইয়াজিদি বাহিনীর পক্ষ থেকে মওলা হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু আশেকানে হুসাইনদেরকে জিন্দা রেখে গিয়েছেন। খাস করে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সকলের কাছ থেকে বিদায় নিয়ে ওই কারবালার দিকে রওনা হবেন, মাসাকিরা দুলদুলের পাটা জড়িয়ে ধরে কান্না করতেছেন আর বলতেছেন, ও দুলদুল, আমার আব্বা জানকে কই কারবালায় নিয়ে যাস নে, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না রে দুলদুল, আমার আব্বা জানকে ওই কারবালায় নিয়ে যাস নে। মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলদুলের পিঠে থেকে নেমে মা সাকিনাকে সান্ত্বনা দিয়ে বললেন, বেটি, আজ আমি ওই কারবালার ময়দানে যাচ্ছি আমার নানার উম্মতদেরকে রক্ষা করার জন্য। আজ আমি ওই কারবালার ময়দানে যাচ্ছি হককে জিন্দা করার জন্যে। আজ আমি ওই কারবালার ময়দানে যাচ্ছি ওই হাসরের ময়দানে আশেকানে হুসাইনদের জন্য যাচ্ছি। মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক তার সঙ্গী সাথী, তার আহল ও খানদানদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক যখন ওই কারবালার ময়দানে উপস্থিত হলেন, দেখতে পেলেন হাজারো নেকড়ের দলেরা মওলা হুসাইনের উপরে হামলা করার জন্য দাঁড়িয়ে আছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উদ্দেশ্য করে একটাই ভাষণ দিয়েছিলেন, হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, কেউ কি আছো আমি হুসাইনের পক্ষে, কেউ কি আছো আমি হুসাইনকে সাহায্য করিবার মতো। সেই দিন এজিদি বাহিনীর মধ্য থেকে কেউ আওয়াজ তুলেছিল না, কেউ মওলা হুসাইনের সঙ্গী হয়েছিল না, কেউ মওলা হুসাইনকে সাহায্য করেছিল না। কিন্তু মওলা হুসাইন পাকের এই জবান দ্বারা যখন বলেছিলেন, হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, কেউ কি আছো আমাকে সাহায্য করিবার, কেউ কি আছো আমার আশেক, সেই কথাটা আল্লাহ তাআলা রূহের জগতে, আমরা যখন রূহের জগতে ছিলাম, সেই রূহের জগতে মওলা হুসাইন আলাইহিস সালামের এই জবান মুবারকের বাণীটা সমস্ত রূহ জগতের মধ্যে পৌঁছায়া দিলেন। সেইখান থেকে একমাত্র আজাদারে হুসাইন তারাই হতে পারে, ইয়া হুসাইন তারাই বলতে পারে যারা ওই রূহের জগৎ থেকে মওলা হুসাইনের ডাকটাকে লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন বলেছিল। একমাত্র দুনিয়ার বুকে তারাই মওলা হুসাইনের আজাদার মওলা হুসাইন বলে ডাকতে পারে। নচেত এই দুনিয়ার বুকে মওলা হুসাইনের গোলাম হওয়া এত সোজা না। মওলা হুসাইনের ইশক দিলের ভিতরে পায়দা হওয়াটা এত সোজা না। এটা কোনো বংশপরম্পরা নয় যে বাবা হুসাইনকে ভালোবেসেছে সন্তান বাসবে। নো,
ওই দিলের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমাম হুসাইনের জন্য কান্না, ইমাম হুসাইনের জন্য মাতম, ইমাম হুসাইনের জিকির হয়। যেই দিলের ভিতরে ওই আসমান থেকে, ওই রূহে জগৎ থেকে যখন আল্লাহ তাআলা ইমাম হুসাইনের বাণীটা পৌঁছে দিয়েছিলেন, ওই বাণীর সাথে যারা লাব্বাইকা হুসাইন বলেছিল তারা দুনিয়ার বুকে এসে ইমাম হুসাইনের গোলাম এসেছেন। তারা দুনিয়ার বুকে এসে হুসাইনের নারা দিচ্ছেন, তারা দুনিয়ার বুকে এসে হুসাইনের জিকির করতেছেন। মৌলা হুসাইন আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের জন্য মেলা চেষ্টা করলেন। প্রিয় বাবাজিরা, কথা বলেন না, হাউকাউ করলে কথা বলে শান্তি পাবো না প্লিজ। আজকে শেষ দিন, আজ মৌলা হুসাইনের তাবুতে কান্নার রোল বয়ে যাচ্ছে। আজ মৌলা হুসাইন আহলে বাইতের ঘরে যারা জীবনে কোনোদিন পর্দা থেকে বার হয় নাই, তারা আজ মৌলা হুসাইনের বিদায়ে, মৌলা হুসাইন যে কারবালায় গিয়েছে, পুরা খানদান পাকের মধ্যে কান্নার রোল বয়ে যাচ্ছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক কারবালাতে গিয়ে তাদেরকে হেদায়েতের বাণী পৌঁছায় দিলেন। কেউ মৌলা হুসাইনের সঙ্গী হলো না। মৌলা হুসাইন আলাইহিস সালাম পাক তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যেহেতু তোমরা আমি হুসাইনের রক্তের পিপাসু, তাহলে আসো আমি হুসাইন নানা রসুল আল্লাহর কলিজার টুকরা নয়নের মরি তোমাদের সামনে হাজির আছি। মৌলা হুসাইন আলাইহিস সালাম পাক দেখতে পেলেন একদল নেকড়ের দলেরা, ইয়াজিদি বাহিনী মৌলা হুসাইনের উপর আক্রমণ করবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম জুলফিকার বাহির করে সকলকে প্রতিহত করতে লাগলেন। মৌলা হুসাইন 3 দিন যাবৎ ভুকার্ত, পিপাসার্ত। এমন মুহূর্তেও মৌলা হুসাইনের তরবারি চালানো দেখে ইয়াজিদি বাহিনীরা ভীতস্থিত হয়ে গেল। একের পর এক তারা একজন দুইজন নয়, দলবদ্ধভাবে দয়াল নবীজির কলিজার টুকরার উপর আঘাত করতে লাগলো। মৌলা হুসাইন দেখতে পেলেন যে আসলে তারা যুদ্ধ নয়, তারা আমি হুসাইনকে কতল করার জন্য এসেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক ওই ইয়াজিদি বাহিনীর সাথে অনেকক্ষণ যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ইয়াজিদের বাহিনীর দলের সেনাপতি সীমার সকলকে বলতে লাগলেন, তোমরা এইভাবে একজন দুইজন গিয়ে এই নবী বংশের সাথে যুদ্ধে পারবে না। তখন সকলে মিলে একসাথে মৌলা হুসাইনের উপরে আক্রমণ করতে লাগলেন। মৌলা হুসাইন আলাইহিস সালাম পাক তারা দূর থেকে ইমাম হুসাইনের লক্ষ্য করে তীর ছুটতে লাগলো, দূর থেকে বর্ষা ছুটতে লাগলো, পিছন থেকে তরবারির আঘাত করতে লাগলো। ইমাম হুসাইন তীরের আঘাতে, তরবারির আঘাতে, বর্ষার আঘাতে জর্জরিত হতে লাগলো। যখন ঘোড়া থেকে পড়তে যাবেন, এমন মুহূর্তে ইমাম হুসাইন দুনিয়ার কোনো মানুষকে ডাকলেন না, একটাই ডাক দিলেন, নানা, ও নানা, তোমার হুসাইন, যে হুসাইন যদি দুঃখে দুঃখ পেত তুমি তাকে জড়িয়ে ধরতে, হুসাইন যদি জমিনে পড়ে যেত তুমি জমিন থেকে উঠিয়ে তাকে কোলে নিতে, যেই হুসাইনের চোখ দিয়ে পানি পড়লে তুমি নিজেও কান্না করতে। ও নানা, আজ তোমার হুসাইন জমিনে পড়ে যাচ্ছে, ও নানাজি আমাকে তুমি রক্ষা করো নানা। এইভাবে যখন মৌলা হুসাইন দয়াল নবীজিকে ডাক দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই রওজা শরীফে আর থাকতে পারলেন না। তিনি রওজা মুবারক থেকে উঠে ওই কারবালাতে এসে হাজির হয়ে গেলেন। কারবালায় এসে মৌলা হুসাইন
হুসাইন যেই জায়গাতে গোড়া থেকে পড়লেন ওইভাবেই তার হাত মুবারক আগিয়ে দিয়ে বললেন, হুসাইন আমি তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নাই, এহকাল পরকাল সব সময় আমি হুসাইন তোমার সঙ্গে আছি। ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে যতগুলো গড়াগড়ি দিয়েছিলেন, ওই কারবালার ময়দানে যতগুলো গড়াগড়ি দিয়েছিলেন, দয়াল নবীজি ততগুলি গড়াগড়ি দিয়েছিলেন। এক পর্যায়ে যখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যুদ্ধ করতে পারছেন না, এমন মুহূর্তে সীমার এসে মাওলা হুসাইনের বুকের উপর চেপে বসলেন। ইমাম হুসাইন বললেন, আরে পাশান, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? আমার নানা দয়াল নবীজি বলেছিলেন, ভাই হুসাইন তোমাকে যে শহীদ করবেন, যে থাকবে ধবল রোগী, তার বুকে কোনো পশম থাকবে না, তার চেহারাগুলো ভয়ঙ্কর রূপ থাকবে, তার চোখগুলো বাহির দিকে বের হয়ে থাকবে। ইমাম হুসাইন তার বুকটা এভাবে দেখলেন যে দয়াল নবীজি যাহা বলেছিলেন ঠিক সীমারের সুরত ওইটাই। মাওলা হুসাইন আলাইহিস সালাম সীমারকে বললেন, সীমার আমি জানি তোমরা আমাকে ছাড়বে না, আজ শুক্রবার আমাকে যদি তুমি একটু অন্তত 2 রাকাত জুম্মার নামাজের আদায় দিতে। এক একটা রেওয়াতে এসেছে মাওলা হুসাইন 2 রাকাত নফল নামাজ পড়তে চেয়েছিলেন, আর এক রেওয়াতে এসেছে জুম্মার দিনে শুধু জুম্মার ফরজ নামাজটা মাওলা হুসাইন আদায় করতে চেয়েছিলেন। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে 2 রাকাত নামাজ পড়তে চাইলেন। ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। থাক থাক। মাওলা হুসাইন আলাইহিস সালাম নামাজে দাঁড়ালেন, আর শরীরের মধ্যে একটা দুইটা তীর নয়, 72টা তীর, 42টি তরবারির আঘাত এবং হাজারো বর্ষার আঘাত মাওলা হুসাইনের শরীরের মধ্যে। পুরা শরীর রক্তে রঞ্জিত, এমন কোনো স্থান নাই। নবীর দুলাল মা খাতুনে জান্নাতের নয়নমণি ইমাম হুসাইনের শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এমন মুহূর্তে মাওলা হুসাইন মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে নামাজে দাঁড়ালেন। নামাজ ইমাম হুসাইন অন্যান্য সময় যে নামাজ আদায় করতেন, যে সময়টা নিতেন, সেই দিন মাওলা হুসাইন আর সময় নেন নাই। খুব শীঘ্রই সেজদা করতেছেন, খুব শীঘ্রই রুকু করতেছেন, যেন ইয়াজিদি বাহিনী না বলতে পারে আজ আলীর বেটা হুসাইন তার শাহাদাতকে পিছনে নিয়ে যাচ্ছে, নামাজকে দীর্ঘ করতেছে। মাওলা হুসাইন 1 রাকাত নামাজ শেষ করলেন। 2য় রাকাতে যখন সেজদা করতে যাবেন, ওই ইয়াজিদি বাহিনীর মধ্য থেকে আওয়াজ আসলো, তাড়াতাড়ি হুসাইনকে শহীদ করো, আমাদের আসরের ওয়াক্ত হয়ে গেল। দেখেন কি নামাজি, যে নামাজকে শহীদ করে নামাজ পড়তে যাচ্ছে, জান্নাতের সরদারকে শহীদ করে তারা নামাজে যাচ্ছে, অথচ সেই জান্নাতের সরদার আল্লাহ তাআলার সেজদাতে আছেন। এমন মুহূর্তে সীমার মাওলা হুসাইনের উপরে তরবারি চালিয়ে দিলেন, ইমাম হুসাইনকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক শাহাদাত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের এই শাহাদাতে ইয়াজিদি বাহিনীরা বিজয়ের উল্লাস শুরু করলো।
তারা বলতে লাগলো, আজ ইয়াজিদের জয় হয়েছে। আর নবীর পরিবারের তাঁবুতে সাহারা নাই, তাদের মওলা নাই। আজ তারা মাতম করতেছিল সেই দিন, সেই আশুরার দিন আজ নবীর আহল খানদানের পরিবারের মধ্যে কিয়ামত নেমে পড়ল। যেন কিয়ামত ওই আশুরার দিনে মাওলা হুসাইনের তাঁবুতে নেমে গিয়েছে। কারণ তাদের মুনিব, তাদের আকা, তাদের মাওলা যে আজ দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পর নবীর আহল খানদানের উপরে, খাস করে নবী পরিবারের উপরে যে জুলুম করা হয়েছিল সেটা মুখের ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ৭২ জন যারা শুহাদায়ে কারবালা ছিলেন, প্রত্যেকের দেহ মুবারক একই সিরিয়াল করা হলো। একই সিরিয়াল করে ইমাম হুসাইন সহ ৭২ জন শহীদের দেহ মুবারক থেকে মাথাগুলোকে আলাদা করে দেওয়া হলো। তাদের দেহ মুবারক থেকে মাথাগুলো আলাদা করে নেওয়া হলো। এখন শুধু জমিনের মধ্যে তাদের দেহ মুবারকগুলো এক সারিবদ্ধ করা হলো এবং এজিদি বাহিনীদের ঘোড়াগুলোকে প্রস্তুত করা হলো ৭০টি ঘোড়া। ইমাম হুসাইনের এবং তার শহীদদের একত্র করে দেওয়া হলো এবং ইয়াজিদি বাহিনীদের প্রত্যেকের ঘোড়াগুলো তাদের পায়ের, ঘোড়ার পায়ের নিচে লোহার পেরেক মারা একটা আছে, যেই খুরের সাথে লোহা দিয়ে মারা থাকে, যেগুলো যুদ্ধের ময়দানে যাতে করে ঘোড়াগুলোর পায়ের খুরগুলো ভেঙে না যায়, সেই লোহা যুক্ত খুরের আঘাত একটা দুইটা ঘোড়া নয়, ৭০টি ঘোড়া ইমাম হুসাইন আলাইহিস সালামের এবং তার শহীদদের উপরে চালানো হলো। কেমন চালাতে লাগলো, দৌড়ে গিয়ে এইভাবে ৭০ জনের উপরে ঘোড়া দৌড়াতে লাগলো। এক পাশ দিয়ে যাচ্ছে, আর এক পাশ দিয়ে আসতেছে, যাচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল যেই শরীরের কোনো স্থান বাকি নাই, দয়াল নবীজির চুম্বন নাই, যেই শরীরের এমন কোনো স্থান নাই রহমতের নবীর চুমা নাই, যেই হুসাইন জমিনে পড়ে গেলে রাসূলুল্লাহ তাকে ধোলা অবস্থায় কোলে নিতেন, চুমা খাইতেন, যে হুসাইনের এমন কোনো শখ নাই দয়াল নবীজি পুরা করেন নাই, সেই হুসাইনের উপরে একটা নয়, দুইটা নয়, ৭০টি ঘোড়া চালানো হয়েছে। তাদের শরীরের হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, তাদের মাংসগুলো হাড্ডি থেকে ছড়ে গিয়েছে, তাদের শরীরগুলো আর চিনার কায়দা নাই, প্রত্যেকটা শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলা হয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের যত সঙ্গী সাথী ছিল, কারো শরীর দেখেও চিনার কায়দা ছিল না যে এটা কার শরীর। এরপর ইমাম হুসাইনের পর্দানিশীন নারীদেরকে তাঁবুর মধ্যে থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসা হলো। যারা জীবনে কোনোদিন পর্দার বাহির হন নাই, সে আহল খানদানকে পর্দা থেকে বের করে নিয়ে আসা হলো। তাদের বোরকাগুলো থেকে নেকাবগুলো ছিঁড়ে নেওয়া হলো, তাদের চাদরগুলো খুলে নেওয়া হলো এবং তাঁবুর মধ্যে আগুন দিয়ে দেওয়া হলো। ওই তাঁবুর মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা ছিল, ওই বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। ভয়, এ কি মুসিবত নেমে গেল। ইমাম হুসাইন ভেবেছিল আমি শহীদ হয়ে গেলে হয়তো আমার আহল খানদান নিরাপদ থাকবে,
কিন্তু ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে তো তার আহল খানদানের উপর আরও বেশি অত্যাচার শুরু হয়ে গেল। ইমাম হুসাইনের আহল খানদানের পুরা নারীদেরকে যারা পর্দানিসীন ছিল তাদের পর্দাগুলো খুলে নিল এবং তাদেরকে এক সারিবদ্ধভাবে বেঁধে ফেলা হলো। মা যায়নব আলাইহিস সালাম, মা সাকিনা, ছোট্ট বাচ্চা 6 বছরের সাকিনা শুধু বাবা বাবা বলে কাঁদতেছিলেন, শুধু বাবা বাবা বলতেছিলেন। বাবা বাবা আপনি কোথায় গেলেন? আজ দেখে যান আমাদের উপরে কেমন অত্যাচার করা হচ্ছে। মা সাকিনার কান্না দেখে যায়নব আলাইহিস সালাম তাকে কোলের মধ্যে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, বলতেছেন বেটি তোমার আব্বাজান আসবে, তুমি চিন্তা করো না, তোমার আব্বাজান আসবে, তুমি চিন্তা করো না। সাকিনা মানতেছে না। ওই ইয়াজিদি বাহিনীরা সকলকে বেঁধে ফেললেন। একমাত্র ইমাম জয়নুল আবেদিন ছিলেন পুরুষ, তাকে শিকল দিয়ে শিকলের বেড়ি পরানো হলো। যে বিমার ছিলেন, হাঁটতে পারতেছিলেন না, চলতে পারতেছিলেন না, তারা ইমাম জয়নুল আবেদিনকে শিকলের বেড়ি পরালেন। মা জননীদেরকে হাতে বাঁধন তাদেরকে বেঁধে বেঁধে রাখলেন যাতে করে কেউ পালিয়ে না যেতে পারে। যারা কিছুক্ষণ আগে তাদের পুরা আহল খানদানকে হারিয়ে ফেলেছেন, তারা একটি শোকের মধ্যে আছেন। এমন মুহূর্তেও ইয়াজিদি বাহিনী তাদের উপর একটু মায়া দেখার নাই। ইমাম হুসাইন আলাইহিস সালামের দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে রয়েছেন, তার আহল খানদান শোকের মধ্যে আছেন। এমন মুহূর্তে জয়নুল আবেদিন সহ সকলকে বেঁধে নিয়ে তারা আনন্দ উল্লাস করতে লাগলো। ইমাম আলী আসগর আলাইহিস সালামের দোলনা ছিলেন, যেই দোলনাটা আগুনে পুড়ে গেল। ইমাম আলী আসগর আলাইহিস সালামের আম্মা জান দোলনা খুঁজতে খুঁজতে দেখলেন পুড়তে পুড়তে এতটুকু একটা ছোট্ট একটা কাঠ, আলী আসগরের দোলনার কাঠ বেঁচে আছে, পুড়ে গিয়েছে, কালা হয়ে গিয়েছে। ওই কাঠটা জড়ায় নিয়ে বুকের মধ্যে বলতেছেন আলী আসগর বেটা, ও বেটা, তোমার মা তোমার সাথে যাইতে পারবে না। মা বলে তো আর কোনোদিন ডাক দিবে না বেটা, আসো আমার বুকে আসো। মাওলা জয়নুল আবেদিনের আম্মা জান, ইমাম আলী আসগরের আম্মা জান ওই কাঠটা বুকে নিয়ে যতদিন বেঁচে ছিলেন একটাই কথা বলতেন, আলী আসগর বেটা তুমি আমার সব সময় সাথে থাকো বেটা। আলী আসগরের আম্মা জান ওই কাঠটা কতদিন বেঁচে ছিলেন ওই বুকের উপরে লেগে রাখতেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ ওই কারবালার ময়দানে যারা শহীদ হয়েছিলেন প্রত্যেকের মাথা মুবারকগুলোকে আলাদা করে ইমাম হুসাইনের মাথাটা বর্ষার আগারে, প্রত্যেকের মাথা মুবারক, কারো মাথা বর্ষার আগায়, কারো মাথা তরবারির আগায়, এইভাবে করে নিয়ে তারা মিছিল করতেছিল। ওই পাথরের মধ্যে তাদের জুতোগুলোকে খুলে নেওয়া হলো। মা বোনেরা যারা ছিলেন প্রত্যেকের পায়ের থেকে জুতাগুলো খুলে নেওয়া হলো। মা যায়নব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক সকিনার হাত ছাড়তেছেন না, কারণ ছোট ইমাম পাক সাকিনাকে মা যায়নবের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলেন, সেই জন্য সকিনার হাত ছাড়তেছে না। এমন মুহূর্তে
সখিনা মা জাইনবের হাতটা এভাবে ঝাড়া দিয়ে ওই দেহ মুবারকের ভিতরে গেলেন। খুঁজতে খুঁজতে তার আব্বাজানের এইভাবে তার আব্বাজানের কাটা ছেড় কাটা মাথা শরীরের উপরে যখন এইভাবে জড়ায় ধরলেন, একটা চুম্বক আর একটা চুম্বককে যেভাবে জড়ায় রাখে, মা সাকিনা এবং মাওলা হুসাইনের মাথা ছাড়া দেহ মুবারকের সাথে বেটি এবং আব্বাজানের শরীরটা এভাবে লেগে গিয়ে মা সাকিনা কান্না করতেছিলেন। আর ওই কাটাছের মাথা থেকে মা সাকিনাকে জড়ায় ধরে মাওলা হুসাইনের দেহ মুবারক থেকে কেমন যেন আওয়াজ আসতেছেন। আর দুই মা এবং বাবা দুইজন এইভাবে জড়ায় ধরে কান্না করতেছিলেন। এখন মা জাইনব আলাইহিস সালাম এসে দেখতেছেন যে তার ভাইজানের দেহ মুবারকের সাথে তার ভাতিজি লেগে রয়েছে। কেউ চিনতে পারতেছেন না কার দেহ কোনটা, কিন্তু বেটি বাবা জানের দেহ মুবারক চিনতে পেরে চড়ায় ধরে কাঁদতেছেন, আব্বা জান আপনি আমাকে এক রেখে চলে গেলেন, আমি সখিনা কেমনে থাকবো চিন্তা করলেন না? আব্বা জান আমি সখিনা খাবো কেমনে? আপনি না খাইয়ে দিলে আমি সখিনা তো কোনোদিন খাই নাই। আব্বাজান আপনি আমাকে জড়ায় না ধরলে আমি সখিনার কান্না থামতো না। আব্বাজান আপনার এই বাহু ছাড়া তো আমি কোনোদিন ঘুমাই নাই। আব্বাজান আপনি আমাকে ছেড়ে কেমনে গেলেন? আব্বাজান আপনি কি আমার কথা চিন্তা করলেন না? আপনাকে ছাড়া সখিনা অচল। একটা পর্যায়ে মা জাইনব আলাইহিস সালাম মা সখিনাকে ছাড়াতে চাচ্ছেন। বেটি এবং বাবার শরীরটা দেহ মুবারকটা এমনভাবে লেগে গিয়েছে, টেনেও আর ছাড়ানো যাচ্ছে না। মাওলা হুসাইন আলাইহিস সালামকে ডেকে জয়নব আলাইহিস সালাম বললেন, ভাইজান এমন করে যদি জড়ায় ধরে রাখেন আমি কেউ সখিনাকে নিয়ে যেতে পারবো না, সবাই চলে যাচ্ছে, আমাদেরকে যেতে দেন, সখিনাকে ছেড়ে দেন। তারা এইভাবে জড়ায় ধরা দেখতে পেলে মা সখিনার উপর অত্যাচার করবে। ইমাম হুসাইন বেটিকে ছেড়ে দিলেন। মা সাকিনা সালামুল্লাহি তাআলা আলাইহি ওই যে কান্না ধরলেন, এমন কান্না তার শাহাদতের পূর্বেও শেষ হয় নাই। ইমাম হুসাইন আলাইহিস সালামের দেহ মুবারক ওই কারবালায় পড়ে রয়েছেন। তার আহলো খানদানকে এইভাবে টেনে হিসড়ে ওই দামেস্কের দিকে রওনা হলেন। ইমাম হুসাইনের আহলো খানদানকে ইমাম হুসাইনের আহলো খানদানকে এইভাবে বেপর্দা হিসাবে তাদেরকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিলেন। তাদের উদ্দেশ্য ইমাম হুসাইনের আহলো খানদানকে অপমানিত করা। মাওলা হুসাইন আলাইহিস সালাম পাকের যারা পরিবার বেঁচে ছিলেন তাদেরকে নিয়ে ইয়াজিদি বাহিনীরা শাম শহরের বাজারের মধ্য দিয়ে নিয়ে যেতেছিলেন এবং তারা ঢোল বাজাতেছিলেন, সকলকে আকর্ষণ করতেছিলেন যে দেখো আলীর বেটা হুসাইনকে আমরা শেষ করেছি, কতল করেছি, আমরা জয়ী হয়েছি। এবং হুসাইনের যারা বেপর্দাশীল মা বোনেরা ছিলেন তাদের পর্দাগুলোকে খুলে নেওয়া হয়েছিল, বাজারের মধ্য দিয়ে তাদেরকে দর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম এর কাটাছের মুবারক বর্ষার উপরে
তিনি দেখতে পেলেন যে ওই বাজারের মধ্য দিয়ে আমার আহলো খানদান যারা জীবনে কোনোদিন পর্দার বাহির হন নাই, আজ এই ইয়াজিদি বাহিনী আমার আহলো খানদানকে বেপরদা হিসেবে এই বাজারের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। ইমাম হুসাইনের ওই কাটা শের মুবারক দ্বারা কোরআনে পাকের তিলাওয়াত শুরু হয়ে গেল। ওই বাজারের মধ্য দিয়ে যখন যাচ্ছিলেন, ইমাম হুসাইনের কাটা শের মুবারক দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছিল, তখন ওই বাজারের দুই সারি দেয়া মানুষজন দাঁড়িয়েছিল। সকলের নজর ওই তার কাটা শেরের দিকে তাকালো যে এই কাটা শের দেহ নাই, কিন্তু এই খালি মাথার এই জবান দ্বারা কোরআনে পাকের তেলাওয়াত এ অলৌকিক রহস্যর ওই দিকেই সকলের নজর গেল, কারো আর মা বোনদের দিকে নজর গেল না। ইমাম হুসাইন এইভাবে কোরআনে পাকের তেলাওয়াত করতে লাগলেন। একটা পর্যায়ে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহলো খানদান পাকের সামনে পানি নিয়ে আসা হলো। পানি নিয়ে এসে যখন ইমাম হুসাইনের আহলো খানদানের কাছে পানি দিলেন, সকিনাকে যখন পানিটা আগায়া দিলেন, সকিনা ওই পানি দেখে আরো বেশি কান্না করতে লাগলেন। এত কান্না করতে লাগলেন, মা সকিনা আলী আসগরকে স্মরণ করতে লাগলেন আর বলতে লাগলেন, আলী আসগর, এই যে তোমার বোন পানি নিয়ে আসছে, তুমি একটু পানি খাও। মা সকিনা তার আব্বাজানের কাছে গিয়ে বলতেছেন, আব্বাজান, এই যে পানি, আপনি পানি খান। আপনারা পানি না খেলে তো সকিনা পানি খাবে না। মা সকিনা কেমন তৃষ্ণাক্ত ছিল দেখেন। 7ই মুহররম থেকে নবীর পরিবারের মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে পানি নাই, 3 দিন পানি খান নাই। মা সকিনা ওই দামেস্কে গিয়ে যখন জেলখানাতে তাদেরকে বন্দি করা হলো, এমন মুহূর্তেও তার সামনে অনেকবারই পানি আনা হয়েছে, কিন্তু মা সকিনা পানি পান করেন নাই। কেন পানি পান করেন নাই? কারণ সকিনা বলতেছেন, আমার ভাই আলী আসগর, আলী আকবর, আমার চাচা আব্বাস আনন্দার, আমার আব্বাজান ইমাম হুসাইন পানি পান করেন নাই, সেই পানি আমিও পান করব না। পানি না পান করতে করতে একটা পর্যায়ে কান্না করতে করতে মা সকিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্না করেছেন, এত কান্না করেছেন, ইয়াজিদি বাহিনীরা সকলকে এক ঘরের মধ্যে বন্দি করেছিলেন। কিন্তু মা সকিনার কান্না দেখে তাকে একটা অন্ধকার জেলখানার মধ্যে বন্দি করে দিলেন। মা সকিনা ছোট্ট মাসুম বাচ্চা, যখন আব্বাজানের কথা মনে হয় চিল্লায় কান্দেন, যখন আলী আসগরের কথা স্মরণ হয় চিল্লায় কান্দেন। এইভাবে কান্না দেখে তাকে অন্ধকার কারাগারের মধ্যে রাখা হলো। ছোট্ট মাসুম বাচ্চা এত বিতস্তিত হয়ে গেল ওই অন্ধকার জেলখানার মধ্যে। সকিনা কান্না করতে 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 একটা পর্যায়ে সকিনা ওই জেলখানার মধ্যেই শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ করে দিই না? দাঁড়াইতে করে পারতেছি না ভাই, আমার মাঝামাঝি